কথিত কাঠামোগত সংস্কার এবং চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠকের পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন তারা। এর আগে আন্দোলনরত এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতাদের সাথে রোববার বৈঠকে বসেন তারা। রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চেম্বার অব কমার্সের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে শীর্ষ ব্যবসায়ী সংগঠনের নেতারা এই সমঝোতা করেন। মাননীয় অর্থ উপদেষ্টার সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের আলোচনার প্রেক্ষিতে কিছু বিষয়ে ইতিবাচক প্রতিশ্রুতি পাওয়া গেছে। অন্যদিকে সরকার রাজস্ব ব্যবস্থার সংস্কারে যে 5 সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করেছে তাকে ঐক্য পরিষদ স্বাগত জানায়। এমতাবস্থায় দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের অনুরোধের প্রেক্ষিতে এবং দেশের আমদানি রপ্তানি ও সাপ্লাই চেইন সচল রাখা তথা অর্থনীতির বৃহত্তর স্বার্থে এবং জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তাদের কমপ্লিট শাটডাউন এত দ্বারা প্রত্যাহার করেছে। দর্শককে নিয়ে সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমদাদ হক। ইমদাদ, এই যে কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করলেন, এখন কি আগামীকালকে থেকে এনবিআর কর্মকর্তা কর্মচারীরা কাজে ফিরবেন কিনা, এবং আজকের এই বৈঠকের পর সবশেষ খবর যদি জানান? আগের ঘটনা দিয়ে শুরু করতে চাই। 12 মে যখন অধ্যাদেশ জারি করা হয় তখন আন্দোলনে নামেন এনবিআর কর্মকর্তা কর্মচারীদের একটা অংশ। তাদের দাবি যে কাঠামোগত সংস্কারের যে পদক্ষেপ সরকার নিয়েছে তাদের মতামত সেখানে উপেক্ষা করা হয়েছে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই আন্দোলন চলাকালীন সময়ে এনবিআর এর চেয়ারম্যান সরকারকে সহযোগিতা করছেন। আন্দোলনকারীদের ক্ষেত্রে সহযোগিতামূলক সম্পর্ক চেয়ারম্যানের ছিল না, তিনি ফ্যাসিস্টের উত্তরসূরি। এই অজুহাতে এই দাবি নিয়ে তারা এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে এক দফা দাবিতে আন্দোলন শুরু করেন। এর সবশেষ অংশ হিসেবে গত 2 দিন সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেন। এর ফলে যেটা হয়, সারা দেশে আমদানি রপ্তানি কার্যক্রম, ব্যবসা বাণিজ্যের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়। বিজিএমইএ সভাপতি বলেছেন যে প্রতিদিন শুধুমাত্র পোশাক খাতে 2,500 কোটি টাকার বাণিজ্যিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। সরকারের অবস্থান ছিল যে কয়েক দফা আন্দোলনরতদের ডাকা হয়েছে, তারা যেসব দাবি দেওয়া উপস্থাপন করেছেন সেগুলো আমলে নেওয়া হচ্ছে। বিশেষ করে একটা দাবি প্রকাশ্যে কেউ না বললে বিষয় ছিল যে এনবিআরকে ভাগ করে 2টি যে বিভাগ গঠন করা হলো, সেখানে এই 2 বিভাগের 2 জন সচিব কাস্টমস এবং ট্যাক্স ক্যাডার থেকে হতে হবে, এরকম একটা দাবির কথাও আমরা নানা সময় শুনেছি, সংবাদ অনুসন্ধানে কাজ করতে গিয়েও জেনেছি। যখন সরকারের পক্ষ থেকে 31 জুলাই পর্যন্ত এই অধ্যাদেশ স্থগিত করা হলো, এরপরে যখন আন্দোলনরতরা তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন তখন কঠোর অবস্থানে যায় সরকার। আজকে যে বৈঠক অনুষ্ঠিত হলো উপদেষ্টা পরিষদের, সেখানে 5 সদস্যের কমিটি গঠন করা হয়। বলা হয়েছে যে এই কমিটি এখন থেকে তাদের দাবি দেওয়ার বিষয়গুলো দেখবে একদিকে, অন্যদিকে দুদক আন্দোলনরত কয়েকজন কর্মকর্তার ব্যক্তিগত আয়কর নথি নিয়ে তদন্ত কার্যক্রম শুরু করে। অন্যদিকে ব্যবসায়ী সমাজও আন্দোলনের বিপক্ষে শক্ত অবস্থান নিয়ে সংবাদ সম্মেলন করে। এর প্রেক্ষিতে জটিল একটা অবস্থায় দাঁড়ায়, একদিকে আন্দোলনরত, অন্যদিকে সরকার। মাঝামাঝি কি হবে? তখন মাঝে সমঝোতার জন্য বরাবরের মতোই ব্যবসায়ী সমাজ উদ্যোগী হয়। বলা হয় যে সরকারের পক্ষ থেকেও তাদেরকে বলা হয় যে আপনারা বিষয়টি দেখেন। আন্দোলনরতদেরও কোনো আপত্তি ছিল না এই ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে কথা বলার জন্য। তারই প্রেক্ষিতে দুপক্ষের একটা সমঝোতা বৈঠক এখানে অনুষ্ঠিত হলো কিছুক্ষণ আগে। এরপরে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবেই আন্দোলনরতরা তাদের শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেন। এর ফলে কাল থেকে পুরোদমে সারা দেশের রাজস্ব কার্যক্রম আবার চলবে। সাময়িকভাবে যে ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে তা অতিরিক্ত বাড়তি পরিশ্রমের মাধ্যমে হয়তো খানিকটা পুষিয়ে নেওয়া সম্ভব হবে। বলা চলে যে সরকারের কঠোর অবস্থানের কারণে, এক ধরনের চাপের কারণে আন্দোলনের এই অবস্থান থেকে সরে এলো আন্দোলনরত সংস্কার ঐক্য পরিষদ। জি ইমদাদ, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, এনবিআর কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের বিষয়ে সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইমদাদ হক।